নমস্কার বন্ধু, স্পোর্ট পেন্সিল চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাবো। আজকের ভিডিওটা নানা দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। 4 জন বিদেশি ইস্ট বেঙ্গল ক্লাব চূড়ান্ত করে ফেলেছে। আপনি কি আমার ভিডিওতে প্রথমবার এলেন, ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইবার বাটনটিকে ছুঁয়ে দিন, একটা বৃহত্তর ইস্ট বেঙ্গল পরিবারের সদস্য হয়ে যান। কমেন্ট সেকশনে জয় ইস্ট বেঙ্গল কথার অতি অবশ্যই লিখবেন। সব থেকে গুরুত্বপূর্ণ যে ভিডিওটা করব, যে বলতে গেলে 6 জন বিদেশি ইস্ট বেঙ্গল ক্লাব চূড়ান্ত করে ফেলল। দেখুন, আগে তো 4 জন বিদেশি ইস্ট বেঙ্গল ক্লাবে চূড়ান্ত হয়ে গেছে। সেই 4 জন ফুটবলারের নাম আমরা সবাই জানি। মাদিও তালাল, সাউল ক্রেসপো আছেন হিজাজি মাহির এবং সেই সর্বেসর্বা ক্লেটন সিলভা। এর বাইরে দুটো পজিশন ফাঁকা ছিল, একটা রক্ষণ ভাগে এবং আরেকটা হচ্ছে আক্রমণ ভাগে। আক্রমণ ভাগের ফুটবলার যাকে ইস্ট বেঙ্গল ক্লাব শেষ পর্যন্ত চূড়ান্ত করার পথে একটা দুর্দান্ত গতিতে এগোচ্ছে, তার সম্পর্কে কিছু কথা বলার আগে রক্ষণ ভাগের ফুটবলারটাকে নিয়ে বলি। জ্যাডান এলসি যদি নিজেকে ফিট প্রমাণ করতে পারেন, তবে হিজাজি মাহেরের সঙ্গে তিনি হতে চলেছেন। তাকে একটা সময়সীমা দেওয়া হয়েছিল, মাসখানেকের সময়সীমা। সেই মাসখানেকের সময়সীমা প্রায় অবতীর্ণ। তিনি রীতিমতো ইস্ট বেঙ্গল ক্লাবের সাথে অনুশীলন করেছেন এবং এই মুহূর্তে তার পক্ষ থেকে জানানো হচ্ছে তিনি কিন্তু পুরোপুরি ফিটনেস ঠিকঠাক করে ফেলেছেন। প্রশ্ন হচ্ছে ম্যাচ ফিটনেস নিয়ে। বেশ কিছু অনুশীলন ম্যাচও তিনি খেলেছেন, অবশ্যই ইস্ট বেঙ্গল ক্লাবের হয়ে নয়। সেখানে তিনি নিজের ম্যাচ ফিটনেস ইতিমধ্যেই প্রমাণ করেছেন। তার ভিডিও ইস্ট বেঙ্গল কর্মকর্তারা দেখেছেন, তারাও তাতে দেখে রীতিমতো প্ররোচিত হয়েছেন। তারা মেডিকেল টেস্ট থেকে শুরু করে কোচ কার্লোস কুয়াদ্রাতের উপস্থিতিতে শেষ পর্যন্ত যদি সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু আরো একবার বন্ধু কয়েকটা ম্যাচ খেলেই যিনি সত্যি করেই আমাদের মন জয় করেছে, সেই জ্যাডান এলসিকে আমরা রক্ষণ ভাগে দেখতে পারবো। 5 জন ফুটবলার চূড়ান্ত হয়ে গেল, একজন মাত্র ফুটবলার, একটা স্লটই ফাঁকি, সেটা হচ্ছে আক্রমণ ভাগে। সব থেকে যে ফুটবলারটাকে নিয়ে বেশি শব্দ আমরা বারবার করে খরচ করেছি, তিনি হচ্ছেন দিমিত্রিয়েস। সেই দিমিত্রিয়েস ফুটবলারটার সাথে ইস্ট বেঙ্গল ক্লাবের যোগাযোগ প্রাথমিকভাবে হয়েছিল। ইন্ডিয়ান সুপার লিগের বহুদল তার দিকে আগ্রহ প্রকাশ করেছে। তিনি গোল্ডেন বুট এবার জয়লাভ করেছেন, 13খানা গোলের মালিক তিনি হয়েছেন। ক্লাবস্টার তিনি ছাড়বেন, এগুলো আমরা সবাই জানি। কিন্তু ইস্ট বেঙ্গল ক্লাব শেষ পর্যন্ত তার সাথে এগোতে গিয়ে কি কি করতে পারলো, এগুলো কিন্তু আমাদের জানা নেই। সেটাই আজকে আপনাদের সামনে তথ্য হিসাবে তুলে ধরি। শেষ পর্যন্ত গতি প্রকৃতি দেখে যা মনে হচ্ছে, ইস্ট বেঙ্গল ক্লাব সত্যি করে ইন্ডিয়ান সুপার লিগে খেলা একটা বিধ্বংসী গোল মেশিনকে চাইছিল। এই গোল মেশিনকে শেষ পর্যন্ত ইস্ট বেঙ্গল ক্লাব পেয়ে গেল। এখনো পর্যন্ত সরকারি কোন রকম ঘোষণা, অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট সম্ভব নয় বন্ধু। অনেকে অনেক রকম কথা বলবেন, বলতে থাকুন। আপনাদের কাছে যদি কোনো খবর থাকে দয়া করে সরবরাহ করবেন। ব্যক্তিগত কুৎসা সমালোচনা করবেন না। স্পোর্টস ব্লগকে খেলোয়াড়চিত মানসিকতা নিয়ে দেখুন। দিমিত্রিয়াস আমি বলছি ইস্ট বেঙ্গল ক্লাবে আসবে। যদি আপনারা বলেন আসবে না, যুক্তিযুক্ত প্রমাণ সহকারে আপনারা কমেন্ট সেকশন সেটা প্রমাণ করুন। আসবে না এটা বললে কিন্তু হবে না। আমি তখনই স্বীকার করব আমি ভুল বলছি, যখন আপনার লজিক্যালি আমাকে ভুল প্রমাণ করতে পারবেন। ছেড়ে দিন বন্ধু, আমি কি বললাম না বললাম তাই নয়। গোটা ইউটিউব চ্যানেলে প্রত্যেকটা ইউটিউব মেকার আমার কাছে তথ্য আছে, আমি প্রমাণ করতে পারি। সবাই একই কথা বলছে এবং একই কথা বলতে তারা বাধ্য। দিমিত্রিয়াসের সাথে এই মুহূর্তে সব থেকে বেশি আগে ভাগে কথা বলে ইন্ডিয়ান সুপার লিগের সব থেকে দলের মধ্যে ইস্ট বেঙ্গল ক্লাব এগিয়ে আছে। আগামী মরশুমে দিমিত্রিয়াসকে যদি ইস্ট বেঙ্গল ক্লাবে পাওয়া না যায়, সেখানে কিছু টেকনিক্যাল প্রবলেম থেকে যাবে। অতীতে ধরনের ঘটনা ঘটেছে, তার কারণ পাকাপাকি চুক্তিবন্ধু কোন ফুটবলারের সঙ্গে দাঁড়িয়ে আজকের দিনে ইস্ট বেঙ্গল ক্লাবের পক্ষে করা সম্ভব নয়। প্রি কন্ট্রাক্ট বা প্রাক মরশুম চুক্তি এই মুহূর্তে সম্ভব, তার বেশি কোনো কিছু করা সম্ভব নয়। যেবার যারা ইস্ট বেঙ্গল ক্লাবে চূড়ান্ত হয়েছেন, আমি দুটো ফুটবলারের নাম বলতে পারি, দেবজিৎ মজুমদার এবং ওই তালালের কথা বলতে পারি। সেক্ষেত্রে বিষয়টা একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। চূড়ান্ত পর্বে তখনই আসবে যখন ট্রান্সফার মার্কেটটা ওপেন হবে, যখন একের পর এক ফুটবলারকে ইস্ট বেঙ্গল ক্লাব সই করাবে। ইতিমধ্যে দুজন ভারতীয় ফুটবলারের দিকে নজর পড়েছে, যারা কিনা ইস্ট বেঙ্গল ক্লাবের প্রাক্তন। একজন মেহতাব সিং ইস্ট বেঙ্গল ক্লাবে খেলেছেন 2016-17 মরশুমে, বিশেষ সুবিধা করতে পারেননি। পরবর্তী সময়ে তিনি কি যে ফুটবলটি উপহার দিচ্ছেন, ভারতীয় দলে নিজের জায়গা করে নিয়েছেন। আরেকজন হচ্ছেন অতি অবশ্যই রাহুল ভেকের কথা বলবো। মুম্বাই সিটি এফসি জার্সি গায়ে রাহুল ভেকে যে ফুটবলটা খেলেছেন, এবারে ইন্ডিয়ান
সুপার লিগ আইএসএল জিতেছে মুম্বাই সিটি এফসি এবং তার রক্ষণভাগের নির্ভরতা নিঃসন্দেহে অনেকের ঘুম কেড়ে নিয়েছে। সঠিক কারণেই, সঙ্গত কারণেই তিনি সুযোগ পেয়েছেন ভারতীয় দলে এবং এই ফুটবলারটার দিকে আমাদের সকলের নজর আছে। ইস্টবেঙ্গল ক্লাব চেষ্টা করে যাচ্ছে এই মেহতাব এবং রাহুল ফেকেকে যদি আরো একবার বহু মরশুম পরে ইস্টবেঙ্গল ক্লাবে জার্সি পরানো যায়। তবে এতটা ধীর গতিতে এগোচ্ছে এবং ইস্টবেঙ্গল ক্লাব রীতিমতো কোন রকম অ্যাসুরেন্স ছাড়া এগোচ্ছে। ইনভেস্টর কি টাকা দেবে বা না দেবে, বৈঠক শেষেও সে বিষয়ে কোন রকম মীমাংসা সূত্র এখনো পর্যন্ত বেরোয়নি। ইস্টবেঙ্গল মনে করছে তারা তাদের এদিক ওদিক করে কিছু টাকার আনতে পারবে। ইমামি মোটরোপজ্জা জানাচ্ছেন সে টাকার সম্পর্কে অফিসিয়ালি কোনো ঘোষণা না হলেও আমরা ধারণা করে নিতে পারি 40 কোটির বেশি টাকা ইমামি দিতে পারবে না। সব মিলিয়ে ইনভেস্টর সংস্থা স্ট্রং না হওয়ার ফলে ইস্টবেঙ্গলের দল গঠন যে প্রতিপদে বিঘ্ন হচ্ছে, বাধাপ্রাপ্ত হচ্ছে। কর্মকর্তারাও সেভাবে সাড়া দিচ্ছেন না, কারণ তাদের নিজস্ব যোগ্যতায় ইমামির থেকে বড় কোনো ইনভেস্টর আনা সম্ভব নয় যদি না কোনো মাননীয়া তাদের ওপরে হাত রাখে। প্রসঙ্গত এই মুহূর্তে নির্বাচনের মরশুম, মাননীয়ার এখন অন্যদিকে নজর খুব স্বাভাবিকভাবেই। তাই ইস্টবেঙ্গল ক্লাব ইনভেস্টর পেল কি পেল না, তারা কাকে আনতে পারলো বা না আনতে পারলো, সেদিকে নজর দেওয়ার কোনো রাজনৈতিক কারণ নেই। এবং ইস্টবেঙ্গল ক্লাবে যে রাজনৈতিক অনুপ্রবেশ ঘটে গিয়েছে এটাও আমরা সবাই জানি। শীর্ষকর্তা মোটামুটি তার উপর ভরসা করে চলছেন। তিনিই বলেছিলেন সরকার সরাসরি পৃষ্ঠপোষকতা করুক। একটা হাস্যকর অবাস্তব তথ্য তিনি তুলে ধরেছেন। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে বন্ধু সবশেষে বলি, ইস্টবেঙ্গল দল গঠন সেভাবে কিন্তু গতিপ্রাপ্ত হচ্ছে না। দিমিত্রিয়াসের আসার সম্ভাবনা আছে, এটাই আমাদের একমাত্র আশার আলো। এটাকে মনে করেই আমাদেরকে চলতে হবে। জয় ইস্টবেঙ্গল।